আমরা এখন আছি ফেনীতে, আর ফেনী সহ ফেনী, নোয়াখালী সহ কিন্তু 12টি জেলায় কিন্তু বন্যা কবলিত হয়েছে। আর এই বন্যার কারণে কিন্তু খুব ক্ষতির সম্মুখীন হচ্ছে এখানকার বা এসব জেলার মানুষজন। আর আপনাকে আরও একটি বিষয় বলি, সেটি হচ্ছে ভারতের থেকে আসা অপ্রত্যাশিত পানি আর অতিবৃষ্টির কারণে কিন্তু এই 12টি জেলায় বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। আর এখানে স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বা ধর্মীয় প্রতিষ্ঠান, এমনকি এমনকি হাসপাতালগুলোও কিন্তু দেখেছি যে আমরা দেখেছি যে পানিতে নিমজ্জিত হয়েছে। আর বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে কিন্তু গত 2 দিন ধরে একের পর এক হেলিকপ্টার নোয়াখালী, ফেনী অঞ্চলে কিন্তু এসে প্রাণ দিয়ে যাচ্ছে। আমরাও ঠিক এমনই একটি হেলিকপ্টারে বিমান বাহিনীর সাথে এসেছি। আর বিমান বাহিনীর মাধ্যমে কিন্তু বিভিন্ন এলাকায় ত্রাণ সরবরাহ করা হচ্ছে, যে এলাকাগুলো খুব বেশি প্রত্যন্ত, যেখানে যাতায়াত ব্যবস্থা কম বা স্বেচ্ছাসেবী সংগঠনের যে সদস্যগুলো রয়েছে বা সামরিক প্রশাসনের যেসব সদস্যরা রয়েছে, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের যে জায়গাগুলো রয়েছে, সেখানে কিন্তু এই বিমান বাহিনীর তত্ত্বাবধানে ত্রাণ সরবরাহ করা হচ্ছে। সেই সাথে সেনাবাহিনী, নৌবাহিনী, এমনকি বেসামরিক সংস্থার লোকজন, এমনকি সাধারণ মানুষ সবাই কিন্তু নিজ নিজ উদ্যোগে এই বন্যার ক্ষতি সামাল দেওয়ার জন্য কিন্তু ক্ষতি কমিয়ে আনার জন্য কিন্তু একসাথে কাজ করছেন। আর এমনটা কিন্তু সবাই বলছেন যে এই ক্ষতি কমিয়ে আনার জন্য কিন্তু সবার একযোগে কাজ করতে হবে। আর ফেনীতে আমি আরও একটি বিষয় দেখেছি, হচ্ছে সবচেয়ে বেশি যে উঁচু যে ভবনগুলো রয়েছে, সেগুলোতে মূলত আশপাশের যে লোকজন রয়েছে তারা আশ্রয় হিসেবে নিয়েছেন। আর যেই নিম্ন বা একতলা বা দোতলা যেই ভবনগুলো রয়েছে বা টিনশেড যে ঘরগুলো রয়েছে, সেগুলো কিন্তু একেবারেই পানিতে নিমজ্জিত হয়েছে। আর এখানে